এই যে সবাই একসাথে বসে ঝাল ঝাল রামেন খাচ্ছে আর আমিও রান্নাবান্না শেষ করে নামাজের জন্য আজকে খুব হেলদি একটা নাস্তার আইটেম রেডি করেছি। তো যেটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে সবাই এক পাতিল থেকে নিয়ে রামেন খাচ্ছে। এটা রেডি টু কুক রামেন। তো আমার বোন 2 দিন আগে অর্ডার করে নিয়ে এসেছে অনলাইন থেকে 2 প্যাকেট, এক প্যাকেট 500 টাকা করে। আমি তো দাম শুনেই অবাক হয়ে গিয়েছি, নুডলসের দাম এত নাকি। তো ওর খেতে ইচ্ছা করছিল আর ও বাচ্চাদের সাথে নিয়ে খাবে, তো এক প্যাকেটে রান্না করেছে। এটার সাথে মাংস, মাশরুম সব কিছু দেওয়া ছিল। তো বাচ্চাদের যেহেতু স্কুল চলছিল, ও মানে আসতে বলতে পারছিল না। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার থাকলে বাচ্চাদের পড়ার চাপটা একটু কম থাকে, মানে সন্ধ্যার পরে পড়তে না বসলেও হবে এরকম টাইপের আর কি। তো আজকে মানে বাচ্চা সবগুলাকে বলে রেখেছে যাতে সন্ধ্যার সময় আসে রামেন রান্না করবে। তার বাচ্চারাও খাওয়ার জন্য খুবই অস্থির হয়েছিল, মানে ট্রাই করবে যে কেমন। ওরা এর আগেও খেয়েছে, আসলে এক একটা স্বাদ এক এক রকম। তো আজকেরটা আমি আর বড় আপু খাই নাই, ওরাই খেয়েছে। ওই যে ওরা সবাই বসে মানে নিয়ে নিয়ে খাচ্ছে আর কি। বড় আপু তো কখনই উল্টাপাল্টা কোনো কিছু ট্রাই করবে না, সেটাই এবার যত মজার খাবারই হোক। আর আপুর খাবারের তালিকায় খুব অল্প কয়টা জিনিসই আছে, কিভাবে সে না খেয়ে থাকতে পারে আল্লাহই জানে। তো আমরা দেখা যায় কোনো কিছু মানে না খেতে চাইলেও হয়তো একটু ট্রাই করি 2-1 চামচ, যে মানে কেমন এটা দেখার জন্য, কিন্তু আপু সেটাও করবে না, মানে খাবে না তো খাবেই না। তো যাই হোক, এই যে বাচ্চাগুলোর খেয়ে ঝাল লেগে গিয়েছে, তারপরেও খাচ্ছে, মানে পুরোটা শেষ করছে আর কি। তো তারপর যেহেতু বৃহস্পতিবার ছিল, সবাই খুব আড্ডা টাড্ডা দিয়ে প্রায় 10টার দিকে বাসায় এসেছি চাটা খেয়ে। আর এই যে পরের দিন যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে এক গাদা কাজ। সারাদিন শুধু কাজ করো আর কাজ করো। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তো দেখা যায় ঘরে এসে বাড়তি কোনো কাজ আর হয় না, যেগুলো এক্সট্রা কোনো কাজ আর কি সেগুলো হয় না। তো সেগুলো খালাকে দিয়েও করাতে পারি না, জমিয়ে রাখি, শুক্রবারে খালাকে দিয়ে করাবো এমন টাইপ। আর কোনো আমার যেগুলো সেগুলোও দেখা যায় শুক্রবারের জন্যই রেখে দিই। এই যে সকালবেলা নাস্তাটা সেরেই কাজে লেগে পড়েছি। যেহেতু জুমার নামাজ, নাফিসের আব্বু আবার চলে যাবে। নাফিসের আব্বুকে দিয়ে বললাম যে একটু ঘরটা জেরে দিতে, মানে ঘরের মধ্যে ঝুল হয়েছে। তো নাফিসের আব্বু সেটা করে গোসল করে জুমার নামাজে চলে গিয়েছে, আর আমিও টুকটাক করে সব রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আর খালাও খালার কাজ করে দিয়ে চলে গিয়েছে। আর শুক্রবারে আমার খুব একটা সবজি রান্না করা হয় না, আজকে উল্টাটা হচ্ছে। আজকে সবজি রান্না করছি, সাথে মুরগির মাংসও আছে, তবে সবজিটাও রান্না করছি। নাফিসের আব্বু গতকালকে আসার সময় এক গাদা সবজি নিয়ে এসেছে, সব ধরনের সবজি নিয়ে এসেছে। তো ভেন্ডিগুলা মানে সে ভেন্ডি নাকি ফ্রিজে থাকলে শক্ত হয়ে যায়, এই জন্য কয়েকটা ভেন্ডি নিয়ে আমি একটু আলু দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি পটল ভেজে নিচ্ছি। আমার এইভাবে পটল খুবই ভালো লাগে, কিন্তু ওই যে আর কেউ খাবে না, নাফিসের আব্বুও খাবে না। নাফিসের আব্বু পটল একদমই পছন্দ করে না, সেটা রান্না হোক ভাজা হোক কোনোভাবেই খায় না। তো আমি আমার জন্য একটু পটল ভেজে নিচ্ছি, আর এক পাশে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর কি। মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপর রান্না করব। মুরগির মাংস তো থাকতে হবেই, সপ্তাহে 2-3 দিন বাচ্চাদের জন্য রাখতেই হয়। আর যেহেতু বাচ্চারা মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে, আর ইদানিং নামাজও অনেক বেশি পছন্দ করে, তো দেখা যায় মুরগির মাংসটা আমার ঘরে দেখা যায় থাকে। নামাজের জন্য তো আমি একটু হলেও রেখে দিই, সেটা দিয়ে দুপুরে বা রাতে কোনো এক বেলায় মাছ, কোনো এক বেলায় মাংস দিয়ে খাওয়াই। তো যাই হোক, এই যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, ভেন্ডি ভাজি তো হয়ে গিয়েছে। এখানে পটলটাও আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি আর কি। আর আজকে মুরগির মাংসটা আমি রান্না করবো একদম মানে ভালো করে কষিয়ে। তো আমি খুব একটা কষাই না, মানে যতটুকু কষানো দরকার অতটুকুই আর কি। অনেক সময় দেখা যায় একটু কমও কষানো হয়ে যায় সময় না থাকলে। আজকে একদম ভালো করে মশলাটাকেও কষিয়েছি, তারপর মাংসটা দিয়েও আবার ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন কেন যেন মুরগির মাংস খেতে খেতে আর খেতে একদমই ইচ্ছা করে না, কিন্তু বাচ্চাদের আর মুখ ফিরে না এটা থেকে। আর এই যে ডাল রান্না করে নিচ্ছি, তো প্রেশার কুকারেই রান্না করছি, নামাজের জন্য তো ডাল লাগেই এখন। তো বড়দের দেখা যায় না হলেও চলে, কোনো কি মানে যদি বলি নাই তাহলে আর কোনো ঝামেলা করে না, কিন্তু ওই যে নামাজের জন্য এখন দেখা যায় প্রতিদিন ডালটা থাকতেই হয়। আজকে যদি রান্না করি, যদি থাকে মানে একটু থেকে যায়, সেটা দিয়ে আগামীকালকে চালিয়ে দিব এরকম আর কি। তো দেখা যায় প্রতিদিনই থাকতে হয়। তো এই যে মাংসটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে একদম ভালো করে কষিয়ে রান্না করব। যদি এইভাবে ভুনা করা যেত তাহলে আরও ভালো লাগতো, তো সেই উপায় নেই। বাচ্চাদের জন্য যেহেতু করছি, তো আলু দিয়ে ভালো করে ঝোল টোল দিয়ে রান্না করব। ওরা যেভাবে পছন্দ করে সেইভাবেই আসলে রান্না করে নিতে হয়। মাদের আসলে তেমন কোনো কিছু করা থাকে না, বাচ্চাদের পছন্দ মতোই আমাদেরকে চলতে হয় আর কি। বিশেষ করে খাবার দাবারের বিষয়টা
অন্যান্য জিনিস দেখা যায় ভালো মন্দ তো সেটা আমরা হিসাব করে নিয়েই চলি বা যেটা ওদের জন্য ভালো হবে সেটা করি, কিন্তু এই যে খাবার দাবারের জিনিসটা তো দেখা যায় বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই করতে হয়। যে আজকে নামাজের জন্য একটা বিকালে অন্যরকম নাস্তার আইটেম বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা মারা হচ্ছে চিন্তায় থাকি বাচ্চাদেরকে কি কোন টাইমে কোন খাবারটা দিব, সব মাদের একই অবস্থা। নতুন যদি কোনো আইটেম দিই হয়তো বাচ্চারা পছন্দ করবে সেরকম একটা চিন্তা থাকে আর কি। তো আজকে আমি এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিলাম, সাথে একটা কলা দিয়ে দিয়েছি। তো আমি একটা সাগর কলা দিয়েছি বড় সাইজের, সাথে যে 3 টেবিল চামচের মতো ওটস দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর এই যে চিনি, আসলে কলাতেও তো প্রচুর মিষ্টি, সাগর কলাতে কিন্তু অনেক মিষ্টি, তো আমি 1 টেবিল চামচের মতো চিনি দিলাম, সামান্য একটু লবণ, আর এখানে 4-5টা আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদামটা নামাজ এমনিতেই চিবিয়ে খায়, মানে চিবিয়ে খেতে পছন্দ করে, এই জন্য আর কাজু বাদামটা এখানে দিলাম না। সামান্য কয়েকটা আবার 5-6টা কিশমিশ দিয়ে দিলাম সাথে, আর দিব 3-4 টেবিল চামচের মতো ময়দা আর সামান্য একটু তেল। ভালো করে এগুলো দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আসলে নামাজ ইদানিং কোনো কিছুই খেতে চায় না, আর নামাজের অভ্যাস কি সে আগে থেকেই প্রথম যে কোনো কিছু ভাত খেলেও দেখা যায় 2-1 লোকমা খুব সুন্দর করে চিবিয়ে খাবে, পরেরগুলো মুখে জমা করে রাখবে, সেটা পানি দিলে তারপরে গিলবে। সেটা ভাত হোক, সেটা নুডলস হোক, যে কোনো খাবারই হোক, সে পানি দিয়ে গিলতে চায়, চিবিয়ে খেতে একদমই চায় না। তো নুডলস হলেও দেখা যায় যদি নুডলস দেই, নুডলসটা কি করে প্রথম 2-3 লোকমাটা সে সুন্দর করে খাবে চিবিয়ে চিবিয়ে, পরেরগুলো দেখা যায় মুখে জমা করে রাখে, তো পানি দিলে সে গিলে ফেলে। তো আমার বোন বলে যে আপু নতুন অন্য কোনো খাবার ট্রাই কর। আমি বলি সব খাবার সে একই অবস্থা, কি খাবার ট্রাই করব। তো আজকে ভাবলাম দেখি যে এইভাবে একটু প্যানকেক বানিয়ে দিই, বাচ্চারা তো পছন্দ করে, দেখি নামাজ পছন্দ করে কিনা আল্লাহই জানে। আজকেই বানাচ্ছি ওর জন্য। আর এখানে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুবই হেলদি, খুবই ও যদি এখান থেকে যদি ছোট ছোট 2টা প্যানকেকও খায়, সব ধরনের পুষ্টি যাবে। ডিম দিয়েছি, কলা দিয়েছি, তারপরে ওটস দিয়েছি, সবটাই দিয়েছি, বাদাম দিয়েছি। তো যাই হোক দেখি আজকে কি অবস্থা হয়। যদি চিবিয়ে খায় সুন্দর মতো তাহলে তো এইভাবে করে দেওয়া যাবে। এর সাথে দুধ দেওয়া যায়, যারা যেসব বাচ্চারা গরুর দুধ খায় না, যেহেতু নিডো খায়, তো নিডোটা আর এভাবে তো আর গরম করা যায় না, সেজন্য আমি দুধটা দিলাম না, একটু পানি দিয়ে নিয়েছি আর কি ব্লেন্ড করার সময়। আর যেসব বাচ্চারা না খায় সেই মাদের যেই মনের অবস্থা কি থাকে সেটা শুধু মারাই বুঝে। আমি তো দেখা যায় নামাজ যত যেইভাবেই খাওয়াতে পারি, আমি কিন্তু নামাজের এই পর্যন্ত কোনো একবেলা খাবারও মিস দেই নেই। তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো ওকে যেইভাবে হোক, যে অবস্থায় থাকি, যদি আমি একদম অসুস্থ হই, বিছানায়ও পড়ে থাকি, তাও আমি উঠে ওকে খাওয়াবো, এমন অবস্থা। আমি 3টা বাচ্চার বেলায় এমনই করেছি, এই জন্য সবাই আমাকে অনেক বকা দেয় যে আমি বেশি করি। কেন যেন আমি মানতেই পারি না ওরা একবেলায় কম খাবে বা একবেলায় না খাবে, এটা আমি একদমই মানতে পারি না। তো যাই হোক এই যে আমি সবগুলো করে নিয়েছি। এখান থেকে যদি ও 2-3টাও খায় তাহলে এনাফ, যত বিকালের নাস্তা হিসেবে যতটুকু দরকার ওর হয়ে যাবে। তো আমি সাথে একটু চকলেট মেল্ট করে নিয়েছি, চকলেটটা দিলে হয়তো বা সে পছন্দ করে খাবে। তো আলহামদুলিল্লাহ সেইখান থেকে 3টা খেয়েছে, তো আমার একদম মন মতো হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বানিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।